গৌরনিষ্ঠ পরমারাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট ভাগবত পরমহংস প্রভু পরম পূজ্যপাদ শ্রী রঘুনাথ চৈতন্য দাস গোস্বামী মহারাজি শুভ আবির্ভাব স্থলী তার জন্মভিটা তার আবির্ভাবে ভজনে এই পর্যনা ধন্য এবং বৈষ্ণব তীর্থে পরিণত। সর্বপ্রথম সেই পরম ভক্তি প্রেমময় শ্রী রঘুনাথ চৈতন্য দাস গোস্বামী মহারাজের অতুল রাতুল পদতলে অভিবন্দন জ্ঞাপন করি। তার এই জন্মস্থলীকে, তার এই আবির্ভাব ভূমিকে বারবার বন্দনা করি, এই ধুলা অঙ্গে মাখি। ধুলা নয়, ধুলি নয়, এই যে গোপী পদরেণু, হয়তো আপনারা দেখছেন ধুলা, কিন্তু শাস্ত্র মহাজনের দৃষ্টিতে বাংলাদেশের ধুলা, এই পর্যনার ধুলা, কেতুরের ধুলা ধুলা নয়, ভক্ত পদরেণু। এখানে নদীর জল জল নয়, ভক্ত পদ জল। এখানে প্রসাদ প্রসাদ নয়, ভক্তের প্রেম প্রসাদ, বৈষ্ণবের প্রেম প্রসাদ, গৌরাঙ্গগণের প্রেম প্রসাদ। ওই জন্য ভক্ত ভুক্ত অবশেষ। তিন সাধনের বল, যে বাংলাদেশের মধ্যে বৃন্দাবনকে দেখলো না, যে খেতুরির মধ্যে, পর্যনার মধ্যে, যমুনার ভিতরে প্রেমময়ী যমুনাকে পেল না, যে যমুনা সৈকতে মহারাসস্থলীর দর্শন অনুভূতি লাভ করল না, যারা গৌরাঙ্গগণের ভিতরে গৌরের প্রেমের প্রকাশকে দেখল না, যারা শ্রী গুরু বৈষ্ণবের ভিতরে রাধা কিঙ্করীকে পেল না খুঁজে, যারা বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিত পাবন গণকে পেয়েও বঞ্চিত রইল মাতৃশ জীবাধম নারকী, তারা যদি বৃন্দাবনে যায়, তারা যদি ধাম তীর্থে যায়, কিন্তু সেখানে কিছু পাবে কি? কিছু মিলবে কি? যারা পর্যনার ভিতরে বৃন্দাবনকে খুঁজে পায়নি,
যারা খেতুরির ভিতরে বাংলাদেশের ভিতরে বৃন্দাবনকে খুঁজে পায়নি, ঠাকুর মহাশয়ের এই সার্থক বাণীকে অনুভব করতে পারেনি, গৌরমণ্ডল ভূমি যেবা যাবে চিন্তামণি, তারা কি দূর দেশে গিয়ে কিছু পাবে? মনে তো হয় না। এই জন্য এই ভূমিকে বন্দনা করি। ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবতে পাওয়া যায় যে এই 1514 খ্রিস্টাব্দ নাগাদ শ্রীমন মহাপ্রভু শ্রীধাম নীলাচল হতে শুভাগমন করেছিলেন বঙ্গদেশে। উদ্দেশ্য বৃন্দাবনে যাবেন, জননী জন্মভূমিকে বন্দনা করে। সচিমা সব সময় কাঁদেন, আর নেই, নিদ্রা নেই, কৃষাঙ্গী হানিমাই হানিমাই বলতে বলতে মা দিশে হারা, দৃষ্টি হারা, হৃদয় হারা। আমার দুটো ছেলে বিশ্বরূপ চলে গেল, নিমাইও চলে গেল। বৌমা সেও তপস্বিনী। মায়ের এই নিদারুণ দুঃখ ব্যথা, মা খাওয়া দাওয়া করেন না, মা দিনরাত কাঁদেন। মায়ের অস্থি জন্ম সার হয়ে গেছে। মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন, বৃন্দাবনে যাবেন, কিন্তু জননীকে এই জীবনের মতো শেষবার দর্শন দেবেন এবং মহাপ্রভু জানেন যে আমার এই বাংলায় আসা শেষ। প্রকট লীলায় এই জীবনে আর উনি আসবেন না এই দেশে। মাতা পুত্রে এই জীবনে এই শেষ সাক্ষাৎকার। এই বাংলার মাটিতে মহাপ্রভুর পা দেওয়া। প্রভু এলেন পানিহাটিতে, সেখান থেকে কুমার ভট্টে এলেন প্রভু শ্রীবাস ভবনে। মহাপ্রভুর সন্ন্যাসের পর শ্রীবাস পণ্ডিত গৌরবিহীন নদিয়ায় আর উনি থাকতে পারেননি। অদ্বৈত প্রভু নবদ্বীপের বাসস্থান উঠিয়ে শান্তিপুরে এসে স্থিরভাবে নিবাস করেন। শ্রীবাস পণ্ডিত যার ভবনে প্রভুর অশেষ লীলা,
তিনিও গৌর বিচ্ছেদ আগ্নিতে দগ্ধীভূত হয়ে তিনি গঙ্গার তীরে নির্জনে কুমার হট্টে এসে বসতি স্থাপন করেন। মহাপ্রভু এসেছেন শ্রীবাস ভবনে, সেখানে থেকে পাশেই নিজের গুরুদেবের আবির্ভাব ভূমি। প্রভু জানতে পারলেন যে নিকটেই আমার গুরুদেবের আবির্ভাব ভূমি। সঙ্গে লক্ষ লক্ষ ভক্ত, নিত্যানন্দ, হরিদাস, বক্রেশ্বর, মুরারি, মুকুন্দ, জগদানন্দ, সেন, শিবানন্দ, আচার্য, নন্দন, যত যত ভক্ত, মুকুন্দ, মাধব, বাসু, সংকীর্তন তো আছেই। সংকীর্তন ছাড়া তো প্রভু চলেনি না। সংকীর্তন প্রিয়। তো অনবরত জিহ্বায় হরে কৃষ্ণ নাম উচ্চারণ, নয়নে স্নিগ্ধ অশ্রুধারা, কনক কেতকী কান্তি, কোশিত কাঞ্চন বিনিন্দি অঙ্গচ্ছটা, পুলক মুকুলে আকুল, পরিধানে ছোট্ট একটা বহির্বাস, গৈরিক আম্বর, গৈরিক উত্তরীয়। মহাপ্রভুর বহির্বাসটা হাঁটুর উপরে, ছোট্ট এক খণ্ড গৈরিক আম্বর, অঙ্গে উত্তরীয়, নগ্রোধ পরিমণ্ডল আকৃতি, আজানুলম্বিত ভুজযুগল, নয়ন দুটি আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত অরুণিম ভাব ভরে, মণ্ডিত মস্তক। প্রভু নিত্য কীর্তন রঙে এসে উপস্থিত হয়েছেন নিজের গুরুদেবের লীলাভূমি, আবির্ভাব ভূমিতে। সাষ্টাঙ্গে দণ্ডবোধ করছেন প্রভু। সেই স্থানে ভূমিতে লুণ্ঠিত হচ্ছেন। কত দণ্ডবোধ, কত ভুলণ্ঠন, কত দণ্ডবোধ করতে হয়, কতবার গড়াগড়ি দিতে হয়। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, তারা কিছুই জানেন না, সঙ্গে এসেছেন, তারাও দণ্ডবোধ করছেন। কি অপূর্ব দৃশ্যের অবতারণা! যদি হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি দণ্ডবোধ করতে থাকে, গড়াগড়ি দিতে থাকে, মহাপ্রভু কাঁদছেন। দণ্ডবোধ করতে করতে বলছেন, কুমার হট্টের মোর নমস্কার। যে স্থানে ঈশ্বর পুরীর অবতার, আমার গুরুদেব এখানে জন্ম নিয়েছেন। এখানে উনি বাল্যলীলা, পৌগণ্য লীলা, কৈশোর লীলা করেছেন।
প্রভু বলছেন এই কুমার ভট্ট গ্রামকে নমস্কার করি, এই দেশটাকে নমস্কার করি যেখানে আমার গুরুদেব অবতীর্ণ হয়েছেন। এখানে অবতার শব্দ প্রয়োগ করছেন, জন্ম বলছেন না। গুরুদেব যেমন অপ্রাকৃত চিন্ময়, ভগবত কৃপা ঘন তত্ত্ব। আমরা তো ভগবানকে দেখিনি, তার সঙ্গে সম্পূর্ণ অপরিচিত। তিনি কেমন, তার স্বভাব চরিত্রই বা কেমন, সে সম্বন্ধে আমরা একেবারেই অনভিজ্ঞ। যার সঙ্গে দেখা নেই, কথাবার্তা নেই, তাকে কি করে জানবো? কিন্তু গুরুদেবকে তো দেখেছি, তাকে তো নিকটের থেকে পেয়েছি। তার যে স্নেহ, মমতা, বাৎসল্য, কৃপা, তার যে শোভাকাঙ্ক্ষা, শোভানুধ্যান, তিনি যে দেবমানব, তিনি যে মহামানব, তিনি যে ভক্তি রসে, দৈন্য রসে, ত্যাগ রসে, শাস্ত্র রসে, সাধন রসে, বিরহ রসে ডোবা, এটা তো নিকটে থেকে অনুভব করেছেন মহাপ্রভু। তাই তিনি গুরুদেবের জন্মভূমি, লীলাভূমির মহত্ব জগৎকে জানাতে গিয়ে জগৎগুরু হয়ে লোকশিক্ষক প্রভু আপনি আচরি ভক্তি আমি শিখাবো সবারই। ওই জন্য বলছেন প্রভু কহেন এই ঈশ্বর পুরীর জন্মস্থান, লীলাস্থান, এই স্থানের মৃত্তিকা, মাটি, রজ, রেণু আমার জীবন, ধন, প্রাণ, আমার গুরুদেবের লীলাভূমি। এই স্থানের মাটি আমার জন্মে জন্মে জীবন, জন্মে জন্মে প্রাণ, জন্মে জন্মে ধন। এই বলে প্রভু কাঁদছে প্রেম সিন্ধু হয়ে। দাস অভিমানে, আমি গুরু দাস, আমি বৈষ্ণব দাস, আমি ভক্ত দাস, এই অভিমানে আত্মহারা। সেখানে রজ নিয়ে প্রভু তার সেই কোটি সূর্যোজ্জ্বল, কৌটিন্য সুশীতল, দলিত হরিদ্রা সন্নিভ কনক চম্পক কাতি অঙ্গে প্রভু লেপন করছেন। গুরুদেবের ভিটার মৃত্তিকা, এখানকার প্রতিটা রজিত গুরুদেবের চরণ রজ। ভগবান আজ ভক্তের চরণ রজ এইভাবে মাখছেন। পুরাণে তো এতটা পাওয়া যায় না। রামচন্দ্রের কৃষ্ণ ভক্তি, গুরু ভক্তি রামায়ণে, কৃষ্ণচন্দ্রের গুরু ভক্তি ভাগবতী, সুদামা উপাখ্যানে ঠিক আছে, কিন্তু এতটা স্পষ্ট। প্রভু বললেন এখানে উনি বলবেন কি, উনি বলেন না, উনি করেন। মেখেও ওনার তৃপ্তি হলো না,
ধুলায় ধূসরিত তনু, সেই স্থানে মৃত্তিকা উনি মুষ্টি মুষ্টি করে নিয়ে ওনার যে উত্তরীয়, ওই তো একটু ছোট্ট কাপড়, খালি গা, সেই উত্তরীয়টাকে ঝোলা করে তাতে এক ঝোলা। বলেন করবেন কি? বলে রোজ মাখবো। এটা কি সম্ভব? আপনার গুরুদেবের জন্ম ভিটার রজ এক ঝোলা যে আপনি নিলেন, এখনই তো আপনি কীর্তন শুনে হাত তুলে নাচবেন, কোথায় ঝোলা যাবে, কোথায় রজ যাবে। আপনি তো ক্ষণে হাসেন, ক্ষণে কাঁদেন, ক্ষণে মূর্ছিত হয়ে পড়ে যান। এটা ঝোলাটা কে রাখবে? আর আপনার এখন গায়েই বা আরেকটা কাপড় বের করে দিতে হবে। এত ধুলা মাখবার কি দরকার ছিল? এত কাঁদছেনই বা কেন? এসব প্রশ্ন করার কারো সামর্থ্য নেই, আর উত্তরও পাবেন না প্রভুর কাছে থেকে যথাযথ। বুঝে নিতে হবে। উনি যখন এতটা রজ নিলেন, ভক্তেরাও নিচ্ছে। দেখতে দেখতে একটা বিশাল গর্ত হয়ে গেল। সেই গর্তটির নাম হচ্ছে চৈতন্য ডোবা। চৈতন্য মহাপ্রভু এই ডোবার সৃষ্টিকর্তা। যেমন রাধারানী রাধাকুণ্ডের সৃষ্টিকর্ত্রী, উনি এই ডোবাটা। এই হচ্ছে মহাপ্রভুর শ্রী গুরু লীলাধাম। এখনো রয়েছে শ্রীপাঠ, ঈশ্বরপুরী, আবির্ভাব স্থলী, হালিশহর। ব্যাসাবতার তার চৈতন্য ভাগবতে এই লীলাকে কেন লিপিবদ্ধ করলেন নিতাই চাঁদের মুখে শুনে? আমরা কি মহাপ্রভুর এই আচরণ নিতে পারবো কোনদিন? যদি কোনো ভাগ্যবান কেউ পারেন, এই শুভাকাঙ্ক্ষা নিয়েই তো ব্যাসাবতার নিতাই চাঁদের আদেশে গৌর লীলা লিপিবদ্ধ করলেন। তারা হলে কি দরকার? আচ্ছা, চৈতন্য ভাগবত তো সকলেই পড়ে, কিন্তু তার থেকেও বড় সেখানকার শিক্ষাগুলি নিজের জীবনে বাস্তবে রূপায়িত করা, সেটা কি মাতৃসজীবের ভাগ্যে ঘটে? আচরণ কি করতে পারি? কিন্তু কেউ কেউ পারেন। হয়তো মাতৃসজীব পারে না, কিন্তু কোন কোন মহাপুরুষ, কোন কোন মহাত্মা পারেন। যে আমার গুরুদেবের জন্মভূমি, লীলাভূমি, আমার জীবন ধন প্রাণ, এইখানেই বাস করব, এইখানেই প্রাণ ত্যাগ করব, এইখানেই মরব, এই স্থানেই নিজের দেহকে রজে পরিণত করব, এই দেহকে রেণু রেণু করে মিশিয়ে দেব গুরুদেবের জন্মভূমিতে, লীলাভূমিতে। আপনার কি বিশ্বের প্রতিজ্ঞা? পারলেন। কে পারলেন? অর্জনার এই গৌরাঙ্গ ভজনাশ্রমের রূপকার, চিত্রকার, প্রতিষ্ঠাতা, উজ্জ্বলিত কর্তা। এই অঞ্চলে গৌর ভক্তি, গৌর নাম, সদাচার, ত্যাগ, দৈন্য ভজনের দুটি বিকিরণকারী ভক্তি চন্দ্রমারূপ, পরম স্নিগ্ধ, পরম নম্র, পরম দৈন্যমণ্ডিত, পরম নামনিষ্ঠ, ত্যাগনিষ্ঠ, নিত্যলীলা প্রবিষ্ট ভাগবত পরমহংস প্রবর আরাধ্যপাদ, পরম পূজ্যপাদ
শ্রীল বংশী দাস গোস্বামী বাবাজি মহারাজ। উনি তো জানতেন, সবই বুঝতে, দেখতে, শুনতে পারতেন। আমরা ওনাকে বৃদ্ধ দেখলে কি হবে? উনি তো মনে বৃদ্ধ নন, মনে তো উনি তরুণ। মনটা কি বৃদ্ধ হয়? যত দিন যায় মন বুদ্ধি তরুণ হতে থাকে। ওনার তো তারুণ্যের তেজ। উনি তো বৃন্দাবনে গিয়ে নবদ্বীপ ধামে ওনার গুরুদেবের পুরাতন ভজন কুটির, কলকাতায় মহাবাগান লেনে, হাতিবাগানে, তেঁতুলতলা আশ্রম, ওখানেও তো উনি গিয়ে বাস করতে পারতেন। কি বৃন্দাবনে ওনার বড় গুরু ভাই রাধারমন দাস বাবা, আগৌরাঙ্গ বাবা, এই দাস অনেকদিন ওনার সঙ্গ প্রসঙ্গ করেছে, ওনার সঙ্গে নেচেছে, গেয়েছে পুরীতে। কই উনি তো ধামে গেলেন না। ঠাকুর মহাশয় তো, উনি তো ঠাকুর মহাশয়েরই পরিবার, সেই তো ধারা। তো ঠাকুর মহাশয় যে এত লিখলেন, এত গাইলেন, করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া, আমি ছাড়িয়া সতল বিষয়, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজ আলয়। হরি হরি ফলমূল বৃন্দাবনে, খাব দিবা অবসানে, ভ্রমিয়া হইব উদাসী। শীতল যমুনা জলে বংশীদাস বাবা এসব কথা জানতেন, গাইতেন, অশ্রুধারা বৃষ্টি করতেন। কিন্তু উনি তো ওনার গুরুধামের পাশেই যমুনাকে পেয়ে গেছেন, রাসস্থলীকে পেয়ে গেছেন। তো উনি আর অত দূর কেন যাবেন? এই জন্য কি জাননি? উত্তরটা আপনারা দেবেন। না না, হয়তো চৈতন্য ভাগবতী মহাপ্রভুর এই গুরুধামের প্রতি ভক্তি দেখে উনি প্রতিজ্ঞা করেছেন যে না, আমি শেষে গুরুধামেই বাস করব, গুরুধামকেই উজ্জ্বল করব, এবং গুরুধামকে কেন্দ্র করেই গৌর ভক্তি, গৌর নাম প্রচার করব। ওইখানেই আমি আমার প্রাণকে ত্যাগ করে লোকের দৃষ্টিতে আমি যেন বেঁচে নেই, আমি যেন নেই, কিন্তু সূক্ষ্ম ভাবে আমি চিন্ময় দেহে, ভাব দেহে, শ্রদ্ধার দেহে, ভক্তি দেহে আমি নিত্য এইখানেই পর্যনায় থাকবো। এই জন্য উনি এখানে আছেন, ওনার প্রাণটা ঘুরে বেড়াচ্ছে। কারণ বৈষ্ণবীর দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। ভক্তও তো চিদানন্দময় তত্ত্ব, নাকি খালি ভগবানই চিদানন্দময়? কিসে কম ভক্ত? ভগবানের থেকে ভক্ত কিসে কম? বরঞ্চ বেশি মহিমা। ভগবানের থেকে ভক্তের কৃপা, দয়া, স্নেহ, মমতা অনেক বেশি। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। যখনই গুরুদেবের কাছে কেউ নাম মন্ত্র গ্রহণ করছে, তখন আত্মসমর্পণ করছেন তো, যে গুরুদেব
আমার কাছে আমি আমার বলে যা আছে, দেহ মন প্রাণ ইহকাল পরকাল সব আমি আপনার চরণে সঁপে দিলাম। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া আমি পড়িলাম তোমার ঘরে। আমার সমস্ত পরিচয় আজ থেকে মিটে গেল। আজ থেকে আমি তোমার ঘরে পড়ে গেলাম। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর। আমি তোমার পালিত কুকুর হয়ে গেলাম। বলিয়া জানহ মোরে। এই তো গুরুচরণে আত্মসমর্পণ। আমি তো গুরুদেবের কুকুর, পালিত কুকুর। তোমার উচ্ছিষ্ট, তোমার পদজল, তোমার বচনামৃত আজ্ঞামৃত, তুমি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তুমি আমার জীবনের জাহাজ নৌকা যা কিছু, তোমার গরবে গরবে নিহাম রূপসী তোমার রূপে। হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে। এই তো গুরু শিষ্যের ভাব। তা না হলে তো দরজা বন্ধ। চাবিটা তো এই ভাব, এই আত্মনিবেদন। উঠিয়া শুতিয়া বসিয়া। আমি যখন কুকুর, তো কুকুরের তো একটা সেবা আছে। বলেন হ্যাঁ, সেবা আছে, সেবা করব। কুকুর দুষ্ট ব্যক্তিকে তাড়িয়ে নিয়ে যায় ঘেউ ঘেউ করে। প্রদীপ জলেরে আসিতে না দিব, রাখিব ঘরের পারে। তুমি আদর্শকে লঙ্ঘন করলে কেন? সদাচারকে লঙ্ঘন করলে কেন? আদেশ লঙ্ঘন করলে কেন? বেও, কুকুরেরও তো একটা সেবা আছে। আশ্রমে পড়ে থাকবো তোমার দরজায়, তোমার আশ্রমে, তোমার নিবাস স্থলিতে। আমার তো আর যাওয়ার জায়গা নেই। কোথায় যাব? গুরুধাম ছাড়া, গুরুচরণ ছাড়া তো বিশ্বে আর কোনো যাওয়ার জায়গাই নেই। কোথায় যাব বলুন? উঠিয়া বসিয়া তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। ঠাকুরের ভোগ হবে, তোমার ভোগ হবে, অতিথি অব্যাহত শিষ্য সেবক সকলের সেবা হবে। তব নিজ জন, এরা তো সব তোমারই নিজ জন। তোমার কাছেই তো আসছে। আপনারা কার কাছে আসছেন? বংশীদাস বাবার কাছেই তো আসছেন, রঘুনাথ বাবার কাছেই তো আসছেন। ওনার ভালোবাসাই তো আপনাদেরকে টেনে আনছে রোজ। নিত্য হরিকথা, নিত্য সংকীর্তন, নিত্য আরতি, নিত্য সেবা, নিত্য বন্দনা। এই তো শাস্ত্রের নিয়ম যে গুরুদেবের আশ্রমে রোজ আসতে হবে, রোজ সেবা করতে হবে, রোজ দণ্ডবোধ করতে হবে। 3 সন্ধ্যা না পারি 2 বার, 2 বার না পারি 1 বার। এই যে শাস্ত্রের আদেশগুলো, সেখানকার উচ্ছিষ্ট, সেখানকার প্রসাদ নিত্য নিতে হবে। গুরুদেব থাকুন বা না থাকুন, দরজায় গিয়ে প্রণাম করতে হবে। গুরুদেব সবসময়ই থাকেন, কারণ গুরু একটা তত্ত্ববস্তু। গুরু কোনো মানুষ নয়, শরীর নয়। শাস্ত্রে এবং মহাপুরুষগণের আচরণে পাওয়া গেছে, কিন্তু বর্তমানে আপনারাই এই আজ্ঞাকে পালন করছেন। তার প্রমাণ দেখুন। আপনারা এসে উপস্থিত হয়েছেন গুরুধামে, গুরুদেবের লীলাভূমিতে। এ আপনাদের গুরুদেবেরও লীলাভূমি, পরম গুরুদেবেরও লীলাভূমি। তাহলে ডবল হলো কিনা? আপনারা ভাগ্যবান। আপনারা বিশ্বাস করুন, উনি এখানে আছেন। রঘুনাথ চৈতন্য দাস গোস্বামী মহারাজ এখানে আছেন, সবাই আছেন। ঠাকুর মহাশয়ও খেতুরিতে আছেন, সবাই আছেন। কেউ কোথায় যাননি, যাবেন না। যাওয়ার জায়গা নেই, দরজা বন্ধ।
তব নিরজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। আপনি তো সবার শেষে প্রসাদ পাচ্ছেন, বাড়ির মালিক কি আগে পায়? কোন উদার ব্যক্তি সে সকলকে প্রসাদ না পাইয়ে নিজে আগে পেতে পারে? তব নিজজন, এখানে যারা আসছেন গুরুদেবের আশ্রমে, যারা আসে একটা বিড়াল পর্যন্ত, আশ্রমের বিড়াল কুকুর পর্যন্ত গুরুদেবের নিজজন। বিড়ালটা প্রসাদ পেয়েছে তো, কুকুর প্রসাদ পেয়েছে? মহাপুরুষগণের আচরণ দেখুন, গৌড়ীয় বৈষ্ণব জীবন। কুকুরটা প্রসাদ পেয়েছে, কীর্তনের সঙ্গে সঙ্গে একটা কুকুর এসেছে, নূতন একটা মেয়ে কুকুর, কুকুরি। একজন মহাপুরুষ আশ্রমের অধ্যক্ষকে ডেকে বললেন, এই দেখো এসেছে। কোথা থেকে? বলে শ্বেত গঙ্গার পাড়ের থেকে পিছনে পিছনে এসেছে, একে প্রণাম করো, এর নাম হচ্ছে ভক্তিমা। শিষ্যকে বলছে একে প্রণাম করো, এর নাম ভক্তিমা। রোজ একে প্রসাদ দেবে, একে প্রণাম করবে। ধামের কুকুর, তোমার থেকে অনেক শ্রেষ্ঠ। তোমার তো ধামে জন্ম হয়নি, এর ধামে জন্ম হয়েছে, ধামেই বিলীন হবে। তুমি কোথায় যাবে তা ঠিক আছে, কোথায় গিয়ে মরবে খালে বিলে। একে প্রণাম করলে, সেবা করলে তোমার ভক্তি শক্তি লাভ হবে, সেবা শক্তি লাভ হবে। দেখুন মহাপুরুষের দৃষ্টি কত স্বচ্ছ, কত উদার। আশ্রমে যারা যারা আসছেন তারা গুরুদেবের সম্পর্কেই তো আসছেন, তারা গুরুদেবের নিজজন আত্মীয়। তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। প্রতিদিন আমার আহার হইবে তাহা। ভক্তি কাকে বলে? সিংহাসনে বসলে ভক্তি হয়, না পায়ের ধুলায় পড়লে ভক্তি হয়? বড় হলে ভক্তি হয়, না ছোট হলে ভক্তি হয়? কি দুর্ভাগ্য মাতৃ জীবে, যে ভক্তি বুঝতেই পারলাম না। উঠিয়া বসিয়া শুতিয়া যে অবস্থায় থাকি না কেন জীবনে, যে দেশে, যে বেশে, যে কর্মে, যে স্থানে, খালে বিলে নরকে স্বর্গে, যে জনিতে, কে মানুষ পশু পাখি গিয়ে জন্ম নিয়ে, অথবা কীট পতঙ্গ, আমার কি ক্ষমতা, কি অধিকার যে আমি বলবো আমাকে মানুষ করে জন্ম দিও? আমি এমন কি ভালো কাজ করেছি যে সামনে আমি মানুষ হয়ে জন্মাবার দাবি জানাবো নিতাই গৌরকে? তোমার যা ইচ্ছা, তব সুখ যাহে তাহে হব আমি অনুরাগী। তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী। এই ভাব লাভ না হলে তাকে শুদ্ধ ভক্ত বলা হবে না। শুদ্ধ ভক্তের ভাব এই, তব সুখ যাহে তাহে হব আমি অনুরাগী। তোমার কিসে সুখ হয়? সব সময় এই চিন্তা, তোমাকে কি করে সুখী করব। উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি। আপনারা ভাগ্যবান, সব সময় বংশীদাস বাবার চিন্তা করছেন, রঘুনাথ বাবার চিন্তা করছেন, নিতাই গৌরের চিন্তা করছেন, সেবার চিন্তা করছেন। মাতৃশ, আপনারা তো চিন্তামণির চিন্তায় ডুবেছেন। মাতৃশ জীবের তো কোনো চিন্তা বলে কোনো জিনিসই নাই, খালি দুশ্চিন্তা, অবচিন্তা। নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। বংশীদাস বাবাকে তার গুরুদেব ডাক দিলেন, অনেক আগের থেকেই ডাকাডাকি করছেন, এসো এসো এসো। আমাদের
গুরুপাদ পদ্ম আমাদের ইষ্ট দেবতা শ্রী গুরু মহারাজ ওনাকে অভয় দিচ্ছেন দাদা কুণ্ডের থেকে, না আপনি গেলে হবে না। ওই দেশে কে ভক্তির প্রচার করবে, কে বা আলো বাতি জ্বালাবে, কে অন্ধকারে? সব বাতি তো নিভে গেল। আপনাকে থাকতে হবে, আমার আয়ু দিচ্ছি, আমার আয়ু নিয়ে আপনি বেঁচে ওই দেশে ভক্তির প্রচার করুন। একটা ধৈর্যেরও তো সীমা আছে। থাকবো যে এখানে থাকতে যে আর পাচ্ছি না, একটা ধৈর্যের তো সীমা আছে। নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। কার থাকতে ইচ্ছা করে অন্ধকারে বসে? এই রাত 12টা 1টা 2টোয় কার বসে থাকতে ইচ্ছা করে? জেগে জেগে ঘুম আসছে না। তো এই সংসার রূপী দুঃখময় অন্ধকার জঙ্গলটার মধ্যে, মরুভূমির মধ্যে, দাবানলের মধ্যে, এখানে তো সুখ বলি কিচ্ছু নাই, সুখ নাই এ সংসারে। সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখিস যারে, সে আছে সুখের আকার ধরে, কেবল তোমায় দুঃখ দিবার তরে। এই জন্য সাধকরা কি বাঁচতে চান? তারা তো গুরুদেবের কাছে যেতে চান, মহাপ্রভুর কাছে যেতে চান। তো ডাক না পড়লে, তারা না নিলে তো যাওয়া যায় না। ও দেশে নিয়ে যাবে তবে তো যাব। কাকে নেবে? যে তাদের আজ্ঞা পালন করবে, যে তৎসুখে সুখী হবে, তাকেই তো নেবে, নাকি আমাকে নেবে? আমি তো আত্মসুখী, দেহ সুখী। তো ওনাকে ওনার প্রভু রঘুনাথ ডাক দিলেন, উনি চলে গেলেন। এখন কোথায় চলে যাবেন? গুরুধাম ছেড়ে কোথায় যাবেন? নিতাই গৌরকে ছেড়ে কোথায় যাবেন? এই জন্য আপনারা পদে পদে অনুভব করছেন যে বাবা মহারাজ এখানেই আছে। সত্যি আছে। আমরা বিদেশি, আমরা নবাগত, আমাদের কোনো অনুভব অনুভূতি নাই, কিন্তু আমাদেরও মনে হচ্ছে না উনি এখানে আছেন। তা না হলে এতটা পবিত্রতা, এতটা সুবাস, এতটা ভক্তের শ্রদ্ধা, ভক্তি আকর্ষণ, শ্রবণ কীর্তন, এত ভক্ত সমাবেশ হতো না। ওনার শক্তিতে, ওনার উপস্থিতিতেই হচ্ছে, এবং ওনার আকর্ষণেই সকলে আসছে। ওনার চরণার বৃন্দে পরার্থ প্রণতি দণ্ডবোধ জ্ঞাপন করি। আমার গুরুদেবের, আমাদের গুরুদেবের বান্ধব তো আমাদেরও তো বান্ধব। গুরুদেবের প্রিয়জন তো গুরুদেব। গুরুদেবের যিনি নিরজন, তিনি তো আমাদের গুরুদেবী। তো আমরা তো আপনাদের গুরু ভাই, সেই দৃষ্টিতেই আপনারা দেখছেন। আমরা তো আপনাদের গুরু ভাই। মাথা ডানায় টাক করেছি, মরিয়েছি, তাতে কি হয়েছে? আপনার কাপড়টা সাদাই পরেছি, কিন্তু মনটা তো সাদা করতে পারিনি। মনের ভিতরে যে কামনা বাসনার জট আছে, সেইটা তো কামাতে পারিনি। মাথা কামালে হবে কি? এই জন্যই তো আপনাদের কৃপা নিতে এসেছি, আপনাদের আশীর্বাদ স্নেহ নিতে এসেছি, আপনাদের চরণ জল, আপনাদের চরণামৃত মাথায় ছেড়াতে এসেছি। নাকি আপনাদেরকে কিছু শোনাবো বলে এসেছি? সে সাহস, সে স্পর্ধা এই ক্ষুদ্র জীবের কোথায়? যাকে আজ মাঘী পূর্ণিমা, বিশেষ পাবনী তিথি। একে তো পরম পুণ্যময় মাঘ মাস, তাতে আবার মাঘ মাসের প্রবর্তী। আজকের পুণ্যতিথিতেই
গোধূলি বেলায় নিত্যানন্দ প্রেমাবতার, প্রেম ভক্তির মহারাজ এই বাংলার, এই বাংলাদেশের যিনি প্রেম রাজ্যের রাজাধিরাজ, এই বাংলাদেশটা তারই। জীব গোস্বামী প্রভু, এটা তো জীব গোস্বামী প্রভুর জন্মদেশ। রূপ সনাতন জীব গোস্বামী পাদের জন্মভূমি বাংলাদেশ। সেই সম্বন্ধে উদ্বুদ্ধ হয়ে লোকনাথ গোস্বামী প্রভুর জন্মভূমি এই বাংলাদেশ, ভূগর্ভ গোস্বামীর, সেই সম্বন্ধে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি এবং বাংলাদেশের প্রতি কৃপা করবার জন্য, ব্রজ প্রেম, রাধা প্রেম, গৌর প্রেম বিতরণের জন্য বৃন্দাবনের থেকে জীব গোস্বামী, লোকনাথ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, ভূগর্ভ গোস্বামী আদি, হরিদাস পণ্ডিত আদি ব্রজবনবাসী মহাপ্রভুর কাঙাল ভক্তগণ, তারা ঠাকুর মহাশয়কে, শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে এই ভূমিতে ব্রজের থেকে পাঠিয়ে দিলেন। বলেন ওখানে স্থিরভাবে থেকে তুমি হরিনাম সংকীর্তনের প্রচার করো, ভক্তি শাস্ত্র প্রচার করো, বিগ্রহ সেবা সুপ্রকাশ করো, বৈষ্ণব সেবার আদর্শ জগৎকে জানাও, পাষণ্য দলন করো। তো এই বাংলাদেশ তো ঠাকুর নরোত্তমের দেশ, অখণ্ড বাংলাদেশ। আজ সেই প্রেম ভক্তির মহারাজের শুভ জন্মবাসর, আবির্ভাব তিথি। আজকেরই গোধূলি বেলা রাজশাহী, বোয়ালিয়া, রামপুর, তার অনতি দূরে গড়ের হাট, বটগনার খেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ দত্তের ভক্তিমতী সহধর্মিনী নারায়ণী দেবীর গর্ভ হতে এই প্রেম পারিজাত প্রকাশিত। এই প্রেমের দেবতা নারায়ণী মায়ের কোল আলো করে আজকেরই গোধূলি বেলায় যেমন পূর্ণচন্দ্রের উদয় পূর্বাশায়, ঠিক তেমনি খেতুরির গগনে সমুদিত, যার সুস্নিগ্ধ প্রেম ও জ্যোৎস্নায় সুচন্দ্র কিরণে সারা বাংলাদেশের অধিবাসীগণের হৃদয়ের তাপ তম চিরতরে বিদূরিত, যার পদাবলী সংকীর্তনের ঝংকার রূপী অমৃত চন্দ্রিমা আজও ভক্তগণের হৃদয়ে ঝরে পড়ে কর্ণকুহর দ্বারে প্রবিষ্ট হয়ে, আজও চোখে জল আনে, দেহ পুলকিত হয়। ঠাকুর মহাশয়ের প্রার্থনা। গুরু মহারাজকে দেখতাম যে উনি ঠাকুর মহাশয়ের প্রার্থনা পাঠের মধ্যে বলে, অনেক সময় ভাবতাম গুরু মহারাজ ফিটফাট হয়ে পরিষ্কার ধবল বস্ত্র পরে, উনি তো কাঁথাও গায়ে দেয়নি, ছেঁড়া কাপড়ও পরেনি, অথচ উনি সেজে গুজে মঞ্চে বসে এই ছেঁড়া কাঁথা গায়ে দিয়া ছাড়িয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে।
ব্রজের নিকুঞ্জে কবে আমি যাইয়া করিব নিজালয়, কবে গোবর্ধন গিরি আমি হেরিব নয়ন যুগ করি, আমার কবে হবে রাধা কুণ্ডে বাস। এই কথা বলতে, এইসব পদ বলতে গুরু মহারাজের চোখে কেন জল আসতো, কেন ওনার কণ্ঠ রুদ্ধ হতো, মনে প্রশ্ন আসতো যে উনি তো কখনো ছেঁড়া কাপড় পরেনি, ছেঁড়া কাঁথাও গায়ে দিতে দেখিনি ওনাকে। এর রহস্য কি, এর মর্ম কি? যে রাধারানীর নাম নিতে, রাধারানীর কথা বলতে গুরুদেবের কথা বলতেই উনি পুলকিত হন, ওনার মুখখানা লাল হয়ে যায়, ওনার চোখে জল আসে। কি এগুলি? তখন কিছুই বুঝতে পারিনি, এর রহস্য ভেদ করতে পারিনি যে ওনার কি অভাব, কেন উনি কাঁদেন, আর ভালো কাপড় চোপড় পরে উনি কেন ছেঁড়া কাঁথা গায়ে দিয়া, এ কথা বলতে ওনার চোখে কেন জল আসে। আজও এইসব রহস্যের দরজা চিররুদ্ধ, অনুদ্ঘাটিত। মনে হয় এই বুঝি প্রেম ভক্তির রাস্তা, কি জানি। তো যার সেই পদাবলী সাহিত্যের সংকীর্তন মূর্ছনা আজও শ্রদ্ধালু অশ্রদ্ধালু ভক্তগণের হৃদয় আকাশে, হৃদয় মরু প্রাঙ্গণে কর্ণদ্বার দিয়ে প্রবিষ্ট হয়ে সুধাধারা ঢেলে দেয়। মহাবদান্য মহাপ্রভুর উনি মহাবদান্য পরিকর, ওনার আবির্ভাব তিথি, ওনার স্মৃতি পূজা, আর আপনারা ওনারই। সেই জন্য দুটো কথা ওনার সম্বন্ধে না বললে অকৃতজ্ঞ হতে হয়। কি জানি কত বাবাখানি। ওই যে আমরা বলছিলাম না যে মহাপ্রভু জননীকে দেখতে এসেছেন, এই শেষ আশা মহাপ্রভুর বাংলা, এরপরে আর উনি আসেন। 1514 খ্রিস্টাব্দ, 1533 খ্রিস্টাব্দে তো মহাপ্রভু চিরতরে চলে